জিনিসের কথা কইয়া দিলে কোনোদিনও ঠিকঠাক মতন আনো না। কিতা আনছি না মিষ্টির কথা কইলাম, মিষ্টি কই? মিষ্টি তো তারা আনবো, খামোকা খরচ পড়ে কিতা করতে সকলটা তুমি কঞ্জুসি করো, পুরীর বিয়া তো কঞ্জুসি করতাই না। এটা টাকা কার লাগে জমাইয়া তৈতে? বিয়া কিতা বিনা টাকায় হয়ে যাব? বিয়া তো এমনিও দুমদাম করবায় কইলাম, কখন একটু হিসাব করি চলো। যে বুতে বাপ পালে আট উত্তার চিন মিলে ওখান থেকে বুঝা যাক বিয়া কোন দুমদাম হইব। আমার কপালও খারাপ, নাইলে একমাত্র বুড়ির বিয়াকে তত টানাটানি করতে পারলাম। 2-3 টাকা তো দাম দিয়া কোনো হইলাম না। ও ও আরম্ভ হয়ে গেল তার ফ্যান ফ্যানানি। তোমার তা ফ্যান ফ্যানানি আমার একটু সহ্য হয় না। সহ্য হইব কিনা আমি নিউজিট মারা দিলাই। দেখি ওই দেবকে ওটা কিতা করে। আমি মিষ্টি আনা যাইয়া কইলাম কোথাও বেতরা খাইব কিনা। রানি শুনো, আল্লাহর দোয়াই দিনা তোমার টঙ্কা কেসে তোমার চালু করিও না, আমি যাইয়া দুলা ভাই আমার না তোমার বই দেখো। আপা, আমি খুব সুন্দর একটা সিকোয়েন্স ঠিক করে রাখছি, একটু শুন বাইনি। কি হচ্ছে কেস? মানে হইলো দাবান্দর বাড়ির মানুষ যখন বাসাতে ইয়া খামাইবা তখন বড় একটা স্পিকার দিয়া সিডির মাঝে সুন্দর একটা বিয়ার গান বাজতে থাকবো। আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিও শাইল দানের নেরা দামান বউ। শুনো, তোমার এটা টেলিভি দিম বারা গিয়া করিও, গরম যাতে না জ্বালা ভাল লাগে না, বুঝছো নি? আশ্চর্য, তো সুন্দর একটা সিকোয়েন্সের আইডিয়া দিলাম, আমার ফত্তাও দিলা না। হ্যাঁ? হাসান, আমার সালমাটা না লাগে এখন তো অবশ্য জরিনাই হবে, আর জরিনাও দেখতে আসি একবারে সাবধানের মতো। আপনারা কইছি আমার সামনে জয়না কথা কইবেন না। আমি কি জয়না যেতে দেখতে কম সুন্দরী? এ কই আগরতলা আর কই চকিরতলা, কিতা লগে কিতারে নিয়ামি নাই, জরিনা লোকের হতা তুই দিও। আপনিও সালমাশা সুলে হমন হইতে পারবেন না। এরা হন, আমার আম্মায় হই হারা বংশর মাঝে আমার চেহারা হইল খুব সুন্দর। কইছে সব পোলারে মায়ের কাছে রাজপুত্র। রাজপুত্র লহন নইলে রাজা নাম না হলে কার ছিলেন নাম পদ্মলোচন। এই বেশি মাতিস না, সাড্ডা বিগড়াইস না হইয়া যা না এসে দিয়ে মুয়া রাজা, রাজা জি খালাম্মা আইরা যাই কি দোয়া করি। আমার আর দম মনে কাম নেই, যা। লোকটা বড় না ছিল, তার দিনটা বড় ভালো। হ্যাঁ, তুমি জানো না যাবে, আমি তোমার লেগে সবসময় দোয়া করি। আব্বু লাগানো রাজার বিয়ে ঠিক করা যাইলাম। রাজা মিষ্টি করে নিয়ে গাড়ি দুটাও দেখি।
তাহলে আমি আনছি কিন্তু না না বেশি গুরুত্ব দিয়া না তোমার বাসা কিনে দিলাম আচ্ছা এটা কোনো গিয়ে দেখা যাবো না একদিন দেবে খালি মুরব্বী লগে লাগা লাগে ও ইতিনি এর লাগিও তো কইছি গো হাত কামড়ি তোমরা অতজনে মিলিয়া টাকা 1 লাখ জোগাড় করতে পারলাই না ওখান তো সর্ব পড়ে গেলাম ওগুলোও শুনিলিছে টেলিফিল্ম বানাইলাম ওখান যদি প্রজেক্ট ফেল হয় তো মামা আমরা সকলো ছাত্র 1 লাখ টাকা জোগাড় করা আমরা লাগে টাফ ব্যাপার তবু আমরা চেষ্টা কম করা আপনি দেখা যাক কি হয় মামা অত টাকা ইনভেস্ট করিয়া লাভও হইব নি দেখুন তা তোমার তেনারও একটা দোষ আগে যাও কি তুমি তেন লাভর চিন্তা মামা কত টাকা পয়সা খরচ করিয়া লাভ যদি না হয় তে অত কষ্ট করিয়া কি হইতো কষ্ট করিয়া কিতে হইতো তুমি তাই যে ফিল্ম অভিনয় করবাই তোমার তানে চেহারা হারা বাংলাদেশের মানুষে দেখবো লন্ডন আমেরিকার মানুষে দেখবো দুনিয়ার গেছে তুমি তাই পরিচিত হয়ে যাবাই আর ফিল্মটা যদি হিট করে তাইলে তো একজন স্টার বনে যাবাই একটা কিটা লাভ নাইনি জীবনে খালি টেকাও চিনলাই ওটাকে আর কিচ্ছু চিনলাই না মামা টাকা হইলে জীবনের সবচেয়ে দরকারি জিনিস আজ যদি আপনার টাকা থাকতো তা আপনি নিজে প্রডিউসার ডাইরেক্টর হইয়া ফিল্ম বানাইতে পারতাম সেউরে তেল মারা লাগতো না ইমরান তুই আমার আপন বাগনা না হইলে ওখন তোর গালো টাস করে একটা সর দিলাম নে আরে বেটা টেকা দিয়ে হলতা কিনা যায় প্রতিভা কিনা যায় না অবশ্য তুই কথা খারাপ হইস না আজ আমার টেকা থাকলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রডিউসার ডাইরেক্টর আমি হইলাম না কিন্তু কিতা কর্ম লাখর ভাগ্য খারাপ মামা আপনি কোনো চিন্তা করেন না যেন আমরা যখন নামি গেছি তে একটা টেলিফিল্ম বানাইও লক্সার মো শাবাশ ও তো বাঘের বাচ্চার মতো কথা আর বেটা মানুষের চেষ্টা করি চান্দ পর্যন্ত যারকি আর আমরা সামান্য একটা টেলিফিল্ম বানাইতাম পারতাম না এখানে মেন ইজ মোটেল মানুষের পক্ষে সবই সম্ভব মামা ও কি তা ডায়লগ মারলা আদর বেটা বড়টার সকল কথা ধরুন না মামা মাটা রইকে আজ না সুবিধা আমার বাড়ি মানুষই পাবো আপনি আর আমি অনুভব মামা ফিল্ম বানাইলাম আজকে আপনার আমার খবর আছে না ও কথাখান 1 ঘন্টা আগে ইয়াদ করলে কিতা অসুবিধা আছে আমি ভুলে গেছিলাম মামা হারামও ইয়াদ নাই বল ভাই মামুর মতো দায়িত্বশীল জীবনও হইতে পারতেন তোমরা যেন কিলান বেদেন দুনিয়ায় খাইবাই আমি তো ও চিন্তাও করি চলো উঠো আমরা আই না গীতা হালকার উপরে ডালাই দিলাই মনে গরনি আমাইতাম পারাম ও চিন্তা করাম তাই না শুন ডালাই চিন্তা চলো কম তে খাইল বাদে পশু অন্য হিবার বই না কিতা আর তুই তাই হল আইও দেখিও আরো 2-1 জন জোগাড় করতে পারো নি চলো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ কিদা নাম গো তোমার ও শেষ নেই আম্মা দেখা আমি দেখি ভালো হবে আপনার নাম কিতা শুনি কিতা শুনি লেখাপড়া করার নেই কিতা পড়লা জি হাসাও বিয়ে পাস নি এখন আচ্ছা ভাবি চুলটা দেখছেন আচ্ছা ভাবি একটা আটক আছেন কিতা লাগাইলি রে তুই মনোর জন্য তুই ইন্টারভিউ নেওয়া পাইছো আম্মা আপনার কোথাও ফালাইবার নাই ভাই স্যার দেশের বেকারত্বর লাগে খালি সরকার দায়ী নাই আমরাও দায়ী চিন্তা করে দেখুক আমরা বিদেশি হলে দেশের টেকা ফাটাইলা খালি 5 তলা আর 6 তলা বিল্ডিং বানাইলা ও টেকা যদি
দুই চারটা ইন্ডাস্ট্রি বানাইতা তো দেশেরও লাভ হইতো আর আমরা বেকার হলোর একটা খামোখাদর সুযোগ হইতো খামোখাদর লাগি থাকলে আমরা ফুয়াইনতে নেশা করার আর মারামারি করার সময় পাইলাম না সেই খার বুঝাইতে হয়েছে হলেও হলোর দাম ডালিয়া ব্যস্ত আমার পুরীর যখন পছন্দ হয়ে গেছে তাইলে আর কিচ্ছুর দরকার নাই তোমার ফুরির যন্ত্রণায় কোনোখানে গিয়া শান্তি নেই আইসে মান থেকে বেটি ঘুরে যে একটা সাঁতারের সাঁতার মনের জন্য তাই সাক্ষাৎকার লওয়া তাইছে কি কি দেখো আম্মু আমি তো আজকে থেকে একদম চুপ একটা কথা মারছি না ভাবি আমি কিছু মারছি নি আপনি হোক গাছাইন আবার তো বেশি মাতার অভ্যাস নাই। ওই তোরা মাতাইছি নি চুপ বাড়া যা মাশাল্লাহ বউ যখন পছন্দ হয়ে গেছে আংটি কিনতেইল তুমি ফিন্দাইলা না তুমিও কিনতে দিল তো এইসব আউকা আগামী শুক্রবারে আমরা বাড়ি কোনো বইয়াও নাই বিয়ার তারিখটা ঠিক করলি উনি নাকি তা যে আচ্ছা আপনি হইলা দামান্দর বাপ আপনি যেটা হইবা অকটা হইব না কিতা এটা ঠিক কইলা না তাহলে সাহেব আপনারা দুইজন বিয়াই বলতা আপনারা সমান অধিকার হইতো এটি আমার বুড়িয়ে ঠিকও হয়েছে পরিবার হয়েছেন থেকে মন ছোট করি না জানি আমারও তো এরা পরিবার লাগিয়েছে আজকে যদি আমি আপনার উপরে প্রভাব খাটাই তাহলে কালকে আমার বুড়ির হই বাড়ি এলায় আমার উপরেও প্রভাব খাটাই এটা বাদ দেখবা আমরা দুজনই সমান সমান আউকা গলা মিলাই ঘুমাই নামলে ভিতরে যায় বেড়াতে আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই আমার বড় ছেলে ইমরান আসসালামু আলাইকুম ইমরান MA পাস করিয়া চাকরি উঠতে খুঁজাইলা আচ্ছা ওইলা তোমার বিয়াই আর বিয়াইসা আমার বড় কুটুম মানে আমার হুরুদাইন তোর মামা আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আল্লাহ রাসূল বউকা তো কিতা উদা কর রাতে মানে ব্যবসা ব্যবসা কিতা একটা কিতা বুঝছই না নি বিয়াইসা টেলিফিল্মর বহুত গাঢ় সওয়ার হইছে মামা টেলিফিল্ম বানাইনি ওয়াও কটা বানাইছেন মামা পর্যন্ত বানাইছি 3-4টা কিন্তু চ্যানেলও দিতাম না সিডি করিয়া বাজারও ছাড়তাম ও ফেসা করিয়া কোনো ডিসিশন নিতাম পারলাম না মামা সবচেয়ে ভালো হইব সিডি খড়ি বাজারে সারি দেখা সবার গরম গরম কফি থাকলে যখন ইচ্ছা দেখতে পারবো আমিও ওরকম একটা সিকোয়েন্সের কথা চিন্তা করলাম গরো গরো মানুষের মুখ দইয়া আমার টেলিফিল্ম দেখবো ও ডাইরেক্টর সাহেব ভিতরে যাবা গিয়া দেখো খানা পিনা রেডি হয়েছে নি ওকে দুলা ভাই ইয়া যে মজার খানি দেখিও যে পেটো মুখ লাগছে যাওই না কিটা লাগি টেলিফিল্ম বানাও গিয়া দুলা ভাই তারা লইয়া আইবা খানা রেডি এই কবে সব চলো কমাই কাল রায় খুব সুন্দর একটা খোয়াব দেখলাম দেখলাম আপনি খুব সুন্দর করে বসে চেয়েছেন ইটা স্বপ্ন বলি না ইটা দেখিস কেন আমরা সিলেটি মানুষ বাইরা ডিস্ট্রিক্টে বিয়া করি